এইবারে শেষ প্রশ্ন আসি, বুকে হাত নাভির নিচে হাত দুটোর একটারও কোনো হাদিস পাওয়া যায় না। আমি আবারও বলছি, ভালো করে শুনুন, যে নাভির নিচে হাত বাঁধার যতগুলো হাদিস আছে সব দুর্বল, বুকে হাত বাঁধার যতগুলো হাদিস আছে তিনটে হাদিসই দুর্বল। সহি ইবনে খুজাইমার যে হাদিস এটাও দুর্বল, সনদে দুর্বলতা আছে। আবু দাউদের যে মুরসাল হাদিস এটাও মুরসাল হওয়ার কারণে দুর্বল। অন্য আরেকটা হাদিস যেটা আছে বাহ্যিক এটাও দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার দুর্বল। এখানে সহি হাদিসগুলো যেটা আছে বুখারীতে আছে, মুসলিমে আছে, সব গ্রন্থে আছে। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ডান হাতের উপরে বাম হাত রাখতেন, অথবা ডান বাজুর উপরে বাম বাজু রাখতেন, অথবা ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কবজি ধরতেন, ইত্যাদি আসছে। কিন্তু ধরার পরে কোথায় রাখতেন এটা একটা বিশ্বাস করেন কোনো সহিহ হাদিসে আসেনি। কাজেই মুমিন যদি নাভির উপরে রাখেন, নাভির নিচে রাখেন, সুন্নত পরিপূর্ণ আদায় হয়ে যাবে। বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো আসছে, এগুলো সনদগতভাবে নাভির নিচের চেয়ে একটু জোরালো কিন্তু দুর্বল। কোন ফকি, আমাদের 4 ফকি সহ কোন ফকি বুকে হাত বাঁধার হাদিস গ্রহণ করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধাকে মাকরু বলেছেন, তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ফকি ছিলেন। কাজেই আমরা এগুলো নিয়ে ঝগড়া না করি। কেউ যদি মনে করেন এটাই জোরালো আপনি করেন, কেউ যদি মনে করেন এটা জোরালো আপনি করেন। ইসলাম এটা প্রশস্ততা। এমনকি কেউ যদি হাত না বেঁধে ঝুলিয়ে রাখেন তার নামাজটাও নিঃসন্দেহে সহি। এটা সাহাবী তাবেঈনদের থেকে আমল রয়েছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি দর্শক বাবলু সাহেব আপনি বিষয়টি সমাধান পেয়েছেন এবং স্থানীয় যারা আছেন তাদেরকে বুঝিয়ে বলবেন। আশা করছি ইনশাআল্লাহ সমাধান হবে। জি আলহামদুলিল্লাহ। আমরা সর্বশেষ